তাইলে দুইজন স্ত্রী যাদের আছে তাদের কিন্তু একটা জ্বালা আছে না নাই? আছে। আচ্ছা, হ্যাঁ, জ্বালা আছে। তাইলে দেখেন উত্তানপাদেরও কিন্তু এমনি একটা জ্বালায় পড়ছিল। সুরুচি ছোট, তাইলে সুরুচি বলছে যে তুমি যদি এই সুনীতিকে এই রাজপ্রাসাদে রাখো তাহলে আমি বিষপানে আত্মহত্যা করব। দেখেন কত বড় কঠিন শর্ত, যে তুমি যদি সুনীতি মানে ওই দুইজন সতীনে একজনে আরেকজনে কি বলে, মানে বউরা একজনে আরেকজনে কি ডাকে, দিদি ডাকে, দিদি ডাকে। তো যাই হোক বলছে যে এই বড় জন্ডে তুমি যদি রাখো তাহলে আমি আত্মহত্যা করবো বিষপানে। ওটা ভিডিও হইতেছে না, বিষপানে আমি আত্মহত্যা করব। এখন কি করবে? ওই যে নকুল বিশ্বাস একটা গান গায় না, যে ব্রিটিশ ঠকিয়ে ভারত হয়েছে স্বাধীন, স্ত্রীর কাছে আজও স্বামী রয়েছে পরাধীন। কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আচ্ছা, তাহলে উত্তানপাদও আজকের কি অসহায় ওই ছোট স্ত্রীর কথা রক্ষার্থে কি করলো? সুনীতিকে দিয়ে দিল বনে। বনের মধ্যে একটা পর্ণ কুটির তৈরি করে সেখানে কি করলো? তাকে রাখা হলো। দেখেন যে পরিবারেরা সেইখান থেকে রাজ পরিবার থেকে আজকের কোথায়? রাজতলায় বঙ্গাঙ্গলের মধ্যে বাস। একদিন উত্তানপাদ গেলেন, সংক্ষেপেই বলবো। উত্তানপাদ কি করলেন? গেলেন কোথায়? মৃগয়ায়, মানে হরিণ শিকারে। এখন ওই হরিণ শিকারে যাওয়ার পরে ঘুরতে 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 রাত্র হয়ে গেল। ইতিমধ্যে মানে ওই ঝঞ্ঝাবাত মানে ঝড় বৃষ্টি শুরু হল। তখন গিয়ে ওই একটা পর্ণকুটির যেই দেখলো, ওইটায় গিয়ে উপনীত হলো। দেখলো যে এখানে তার কি প্রথম যে সহধর্মিনী, সেই প্রথম সহধর্মিনীর ঘর। ওখানে নিশি যাপন করলেন। উনি ছিলেন কি ঋতুবতী। উনি বললেন তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। উত্তানপাদ মনস্কামনা পূর্ণ করতে বাধ্য হলেন এবং সেখান থেকে কি হলো? ওই ধ্রুবর জন্ম হলো। এখন ধ্রুব যখন ওই জঙ্গলে আরো কিছু খেলার সাথী আছে, ওদের সাথে খেলতে যায়, নগ্ন অবস্থা, মানে পোশাক আশাক পাইবে কই, বনে থাকে, কিছু নাই। তখন ওই ওর বন্ধুরা একটু লজ্জা টজ্জা দেয়। এইবারে বললো যে মা আমি আর এভাবে যেতে পারবো না। তখন মা করলো কি? ওই শাড়ির একটা আঁচল ছিঁড়ে ওইটা দিয়ে দিল পরাইয়া। তো যাই হোক কিছুদিন পরে ওরা আবার জিজ্ঞেস করে যে তোর বাবাকে, এখনো তো জানে না। মার কাছ থেকে আবার জানলো বাবাকে। যাই হোক মা তো আর না বলে পারে না, বললো। বলার পরে ও করলো কি? ঘুরতে 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 একদিন ওই রাজপ্রাসাদে গেল, গিয়ে একটু ওই বাবার কোলে বসলো। ঠিক আছে? এখন বাবার কোলে বসার পরে ওই যে ছোট মা, সৎ মা, এ দেখে ওকে মানে ধমক দিয়ে বলল তোর যদি এই কোলে বসতে হয় তাহলে আমার সন্তান হয়ে তুই যদি জন্মগ্রহণ করো তাহলে তুই বসতে পারবি, এছাড়া তুই বসতে পারবি না। কোল থেকে তাড়িয়ে দিল। মায়ের কাছে গিয়ে বলল, তখন মা বলেছিল যে দেখ বাবা ধ্রুব, তুই আর যার কোলে বসেছিস সে তো অনিত্য কোল, তাইলে তুই সেই একমাত্র যে আমাদের রক্ষার মালিক, সেই দয়াল হরি, সেই দয়াল হরিকে তুই যদি ডাকো আর সেই হরি যদি কৃপা করে তোকে দর্শন দেয়, তার কোল যদি তুই একবার পাও তাহলে আর এই অনিত্য কোলের জন্য মাতৃ আদেশ শ্রী নিয়ে ধ্রুব তপস্যা শুরু করলেন। এখন তপস্যা শুরু করলেন, অনেক কথা এখানে। প্রথম কর্ত কি? 2 দিন উপবাস, তৃতীয় দিনে একবেলা আহার, এরপরে 5 দিন উপবাস, ষষ্ঠ দিনে একবেলা আহার, এরপরে 9 দিন উপবাস, 10ম দিনে একবেলা আহার, এরপরে 14 দিন উপবাস, 15 দিনের দিন একবেলা আহার, এরপরে 29 দিন উপবাস, 30 দিনে একবেলা আহার। এইভাবে চলছে আর হরিকে ডাকছে, কিন্তু হরি কৃপা করছে না। এরপর চিন্তা করছে যে আমি এত ডাকছি, এত কষ্ট করছি,
এরপরও যখন হরি আমাকে দেখা দিচ্ছে না, আমি এই জলাহার ফলাহার যা কিছু করছি সব ত্যাগ করে এবার আমি কি করব? বায়ু আহার করব, বায়ু ভক্ষণ করব। বায়ু ভক্ষণ করে এমনি করে সাধনা করছে, তাতেও দেখছে যে না, হরির কি আসন টলছে না। এখন কি করলো যে না, এইবারে আমি আর বায়ু ভক্ষণ করব না। তাহলে কি করলো? যেটাকে আমরা রেচক পূরক কুম্ভক বলি, অর্থাৎ শ্বাস আগম নিগম আসা যাওয়া বন্ধ করে কি করলো? সে কুম্ভকে রত হলো। এমনি করে যখন কুম্ভকে রত হলো, তখন দেখা গেল ওই যে সমস্ত দেবদেবীরা, এই সমস্ত দেবতারা দেবীরা এরা শ্বাসরুদ্ধ হয়ে মানে মারা যাওয়ার উপক্রম হলো। যে আমরা তো শ্বাসই করতে পারছি না, তাইলে আর উপায় হবে কি? আমরা তো সব মারা যাব। তখন কি করলো? চলে গেল আপনার ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলল আমি কিছু করতে পারবো না, তুমি যাও না। প্রথম গেল শিবের কাছে, শিব বলল আমি কিছু করতে পারবো না, যাও ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে আমিও কিছু করতে পারবো না, যাও বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে যখন গেল, তখন বিষ্ণু বলল আচ্ছা আমি দেখছি এর একটা বিহিত করবো। দেখছে যে সব দেবদেবী যদি মারা যায়, দেবতারা যদি মানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, তাহলে কেমনে চলবে এই জগৎ? আচ্ছা, তখন কি করলেন? উনি তো কৃপা করবেন। নারদ মুনিকে খবর দিলেন যে তুমি একটা কাজ করো, আমি যে ধ্রুবকে কৃপা করব, কিভাবে করব? ধ্রুবর তো দীক্ষা হয়নি, তাহলে তুমি গিয়ে তাকে দীক্ষা দান করো, দীক্ষিত করো, তারপরে আমি তাকে দর্শন দিয়ে তাকে আমি কৃপা করব। নারদ মুনি ওই বিষ্ণুর বা নারায়ণের কথার সূত্র ধরে ওই বনের মধ্যে এসে কি করলো? ধ্রুবকে দীক্ষা মন্ত্র যখন দিল, এরপরে হরি এসে তাকে সাক্ষাৎ দর্শন দিয়েছিল। হরি বল। তাহলে দেখছেন অবস্থা কি? ওই যে বলছি বাল্যে ভজে কৃষ্ণ পাইবার আসে, এই কথাটা বোঝানোর জন্য মূলত ধ্রুব উপাখ্যানটা বলা। 5 বছর বয়সে ধ্রুব কি করলো? সেই সাক্ষাৎ হরির দর্শন পেল বা হরির দেখা পেল। এবং সে শুধু ওই এক রূপে না, দ্বিভুজ মুরলীধারী না, শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই যে চতুর্ভুজ রূপেও তিনি তাকে দর্শন দিয়ে দিলেন। হরে কৃষ্ণ। তাইলে পাঠ কি শেষ করে দেব? ভালো লাগে না, পাঠ শেষে তাইলে তো ইসের মধ্যে যাবো আর কি। অথই তৎ ঐক্য শক্ত অসি অশক্ত অসি কর্তুম মদ ইয়োগম আশ্রিতে সর্বকর্ম ফল ত্যাগম তত পুরু ইয়ত আত্মবান। লেখা আছে যথাত্মবান, করতে হবে ইয়ত আত্মবান, সন্ধি করতে হবে ইয়ত আর হলো কি আত্মবান, মানে সংযত চিত্ত। তাইলে কি হলো? আর যদি তাও করতে অক্ষম হও, তাইলে প্রথম বলছিল যদি অভ্যাস করতে অক্ষম হও, তাহলে কি করো? তুমি আমার কর্ম করো, এই বলছিল না? তাহলে তুমি আমার কর্ম করতেও যদি অক্ষম হও, তাহলে একটা কাজ করো কি? আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। মূলত গীতার এটাই কিন্তু একটা মূল শিক্ষা। গীতায় কর্ম ত্যাগ করার কথা কিন্তু কখনো বলেনি। বলছে কর্ম ত্যাগ করার কথা বলেনি, কর্ম করতে হবে, কিন্তু শর্ত হলো একটা হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ করতে হবে। কর্তৃত্বের যে লড়াই বড়াই, যে আমি করি, হ্যাঁ আমি কর্তা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার স্ত্রী, আমার ধন দৌলত, আমার সম্পদ, এই যে আমিত্বটা, এই আমিত্বকে সেই স্বামিত্বের চরণে কি করতে হবে? বিকিয়ে দিতে হবে। ঠিক আছে? একবার নামটা মনে নাই, এক সিদ্ধ বাবা কাছে গিয়ে এক সন্ন্যাসী জিজ্ঞেস করছিল যে আমি কতদিনে মুক্ত হব? তদুত্তরে ওই সিদ্ধ বাবা বলেছিলেন যে যতদিনে তোমার এই আমি যাবে, যেদিন তোমার এই আমি যাবে সেদিন তুমি মুক্ত হবে। তাইলে আমরা আমিত্ব করতে পারবো না, আমি করি এই কথাটা বলা যাবে না, কিন্তু এই কথাটা যত সহজ, আমরা আসলে তো সংসার পারি না। আর 2 নাম্বার কত হইলো? আমরা কাজ করার আগেই কি করি? ফলের আশা করি। এইটাই বাস্তব। কাজ করার আগেই আমরা ফলের আশা করি। জমি এবার 5 বিঘে করছি,
ইরিদাম যদি ঠাকুর একটু ভালো দেয়, ঠাকুর বললেও পারি না বললেও পারি, হ্যাঁ, তাহলে তো কত 5-60-300 মন দাম তো পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কর্ম করব, ফলের আকাঙ্ক্ষা আমরা করব না, কারণ ফলদাতা ঈশ্বর, ঠিক আছে? আমরা যদি তার চিন্তা করি, তার স্মরণ করি, তাহলে তিনিই আমাদের ফল দেবেন, তার কাছে ফল আমাদের চাইতে হবে না। সেইটা বলছে যে তাইলে কি করো, সমস্ত কর্ম আমাকে অর্পণ করে কর্মের ফল ত্যাগ করো। তাহলে কর্তৃত্ব অভিমান ত্যাগ করতে হবে, আর ফল আকাঙ্ক্ষাও কি করতে হবে, অর্পণ করতে হবে। শ্রেয়হি জ্ঞানম অভ্যাস, আচ্ছা, শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, ধ্যানাৎ কর্মফল ত্যাগতি ত্যাগাৎ শান্তি অন্তরম। অর্থ হলো কি, শ্রেয় মানে শ্রেষ্ঠ, হি মানে অবশ্যই, জ্ঞানম, তাইলে জ্ঞান শ্রেষ্ঠ অভ্যাস অপেক্ষা, অভ্যাসাৎ মানে অভ্যাস অপেক্ষা। এ জায়গায় লেখা কিরকম, অভ্যাস লেখা দন্তীয়সা আকার দিয়ে বর্গীয়তা, কিন্তু ওটার উচ্চারণ হবে খণ্ডীয়তা, অভ্যাসাৎ, ঠিক আছে? অভ্যাসাৎ, তারপরে হলো কি জ্ঞানাৎ ধ্যানম, এটা আগে বেশিরভাগ পড়া না থাকলে উচ্চারণ এই করা যায়, ঠিক আছে? হেলে উল্টা পাল্টা হয়ে যে কোনো অর্থই হবে না। জ্ঞানাৎ মানে জ্ঞান অপেক্ষা, ধ্যানম মানে ধ্যান, বিশেষত মানে শ্রেষ্ঠ। তাহলে বলছে কি, আর কি বলছে, ধ্যানাৎ, আর ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ, এইটা কি শ্রেষ্ঠ। এখন এর অনুবাদ করবে, তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো কৃষ্ণ, কারণ জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়, কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। আচ্ছা, অদেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ হমি সন্তুষ্ট সততম ইয়োগী যতাত্মা দৃঢ় নিশ্চয়। আচ্ছা, মই অর্পিত, আচ্ছা লেখা কিরকম, মজ্জর্পিত করতে হবে, মই অর্পিত মন বুদ্ধি ইয় মদ ভক্ত সমে প্রিয়। আচ্ছা, অর্থে যাই সরাসরি, অর্থ হলো যিনি সমস্ত জীবের প্রতি অদ্বেষ্টা মানে দেশ শূন্য, ঠিক আছে? আর কি বন্ধু ভাবাপান্য, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, মানে ওই যে আমার আমার গান্দা, এই মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, যার কোনো অহংকার নাই, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত, এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাকে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। এখন এই জায়গায় যে কয়টা গুণের কথা বলছে, আমার তো আর একটাও নাই, আমার আর একটাও নাই। আবার বলি, যিনি সমস্ত জীবের প্রতি দেশ, হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় যদি একটা কুকুর আসে, আমরা অনেকে করি কি, লাঠি দিয়ে তাড়াই দিই। তাহলে সমস্ত জীবের প্রতি দেশশূন্য যদি হয়, বিড়ালটা রান্নাঘরে যাই যদি একটু মিউ মিউ বেশি ডাকে, লাঠি দিয়ে একটা বাড়ি, এটা দেওয়া যাবে? যাবে? অবনী গোসাই একটা কথা আমার মনে পড়ে, এক বৈষ্ণব সাহেব বলছিলেন যে ওনার মা প্রতিদিন রাতে কিছু চাল ওই ঘরের মধ্যে ছড়াই রাখতেন। কেন রাখতেন? যে ঘরে যে ইঁদুরগুলো আছে তারা ওই চাল খাবে। তার চিন্তা ভাবনাটা কেমন, যে তারাও তো একটা জীব এবং তারা ডিপেন্ডেন্ট আমাদের উপর, তাহলে তার মা এই কাজটা করতেন। এই হইল কি, সর্বজীবে কি সমত্ব বুদ্ধি, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, এটা তো আমরা বুঝি, কৃপালু, আচ্ছা নিরহংকার, সুখে দুঃখে সমভাব। এইটা আমার জানা মতে আমার এলাকায় শুধু স্বর্গীয় শশীভূষণ
রায় কাকা অনেক সঙ্গ করছেন, আমার যে শশধর দাদু সঙ্গ করছেন, এবং ওনার যে গান, ওই গান এখন আর কেউ গাইতে পারে না, পারে কাকা? পারে? আচ্ছা, উনি দুইটা গাইতে পারতেন। তাহলে সেই লোক রামযাত্রা গাইতো। এখন রামযাত্রা করো বিকেলে, সন্ধ্যার পর গান হবে, হুম। ঠিক আছে? বেলা 4টার দিকে একটা মাত্র ছেলে হয়েছিল, সেই ছেলেটা মারা গেছে। সেই ছেলেটা মারা গেছে, তাহলে একমাত্র ছেলে যার মারা যায় তার মনে কি বৈকল্য আসার কথা না? কথা না। আমরা হইলে তো কি কাঁদতে কাঁদতে মানে সেন্সলেস হয়ে যাইতাম। আর উনি বলছে যে যা করার তোরা কর, আমার গানের বায়না আছে, গানে গেলাম, আমি গানে গেলাম, তোরা এর অন্ত্যেষ্টি ক্রিয়া যা করার কর। তাহলে এই হইল কি সুখে দুঃখে সমভাবাপন্ন। এই একজনেই আমার মানে জীবনে আমি শুনি যে এইরকম দ্বিতীয় জন আর মনে হয় কেউ আমি পাই নাই আমাদের এলাকায়। ভাবা যায় যে কত বড় শক্ত মানুষ হলে এইটা পারে। এটা সত্য কথাই। আচ্ছা, আর কি? সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, ভক্তি যোগে যুক্ত, ঠিক আছে? এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, একটা সুন্দর কথা, যে ভজনে যার গোলমাল আছে তার ভক্তমাল চরিত্র গ্রন্থটা করা উচিত। কারণ কি? ভগবানের লীলা শুনে, ভগবানের লীলা ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু ভগবানের লীলা করে শুনে সেই লীলা তো আমরা কিছু করতে পারবো না। পারবো? কৃষ্ণ যা যা করছে এর কোনো কিছু আমরা করতে পারবো? পারবো? পারবো না। কিন্তু একজন ভক্ত যা করছে সেই ভক্তের জীবনী থেকে আমি কিছু না কিছু আমার জীবনে প্রতিফলন ঘটাতে আমি চেষ্টা করলে পারি। এই জন্য বলছেন একজন সিদ্ধ বাবাজির কথা, যে ভজনে যার গোলমাল আছে সে ভক্তমাল চরিত গ্রন্থটা দেখো বা ঘরে রাখো। অর্থাৎ ওখানে শতাধিক ভক্তের চরিত্র নিয়ে এই গ্রন্থখানা, ঠিক আছে? অর্থাৎ ভক্তির প্রাধান্য দেওয়া হয়েছে। মূল কথাটাই হলো ভক্তি। ভক্তিবিহীন যা কিছু করবেন আপনার নিষ্ফল, ঠিক আছে? আপনি ভক্তি সহকারে যদি ঠাকুরকে একটা তুলসী পাতাও দেন, এক গণ্ডুষ জল দেন, আপনার জলও যদি না থাকে, মনে করেন এমন রাজ্যে বাস করি, কথার কথা সেই মরুভূমির কথাই যদি আমি ধরি, সেখানে তো জলও নাই, তাইলে এই জন্য ভগবান আমাদেরকে জল দিয়েছেন কোথায়? আমাদের যে গঙ্গা যমুনা দিয়েছেন, সেই গঙ্গা যমুনা থেকে, অর্থাৎ আমাদের যে দুটি নয়ন দিয়েছেন, সেই নয়নের এক ফোঁটা জল যদি ঠাকুরকে অর্পণ করা যায়, তাহলে এই গঙ্গা জলের চেয়ে এই নয়ন জলে ভগবান কিন্তু অধিক সন্তুষ্ট হন, অধিক খুশি হন। আমার কিচ্ছু নাই, কোনো সামর্থ্য নাই, দরকার নাই ঠাকুরকে সেবা করতে, ঠাকুরকে খুশি করতে বেশি টাকা পয়সা ধন দৌলতের দরকার হয় না। যার যেমন সাধ্য বা যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমরা যদি সেই ঠাকুরকে একটু সেবা দেই, তাতেই ঠাকুর সন্তুষ্ট হন। এটাই সত্য কথা। আচ্ছা, তাহলে আসল হইল কি? ভক্তি। ভক্তি সহকারে দিতে হবে। ভক্তি কেমন দেখেন? ভক্তি কতখানি প্রগাঢ় হলে, যেখানে সেই ভক্তির চূড়ান্ত পর্যায়ে মানুষ ওঠে, তখন তার কিন্তু বাহ্য জ্ঞান থাকে না, অর্থাৎ হিতাহিত জ্ঞান লোপ পায়। এরকম ছোট্ট একটা উদাহরণ দেই, মীরাবাই ভজন করতেন কৃষ্ণের, প্রতিদিন কী করতেন? ভোগ দিতেন। মীরার কথা নাই বললাম, সরমাবাইয়ের কথা বলি। সরমাবাই প্রতিদিন সকালবেলায় উঠে কী করতেন? ওই যে বাসি কাপড় চোপড় পাল্টানোর তার সময় নাই, ওই অবস্থায় সেই গোবিন্দের জন্য ভোগ রাগ করতেন এবং গোবিন্দ সেটা নিজে গ্রহণ করতেন। ওই যে কি বলে, অপ্রকট বিগ্রহ প্রকট হয়ে, অচল বিগ্রহ সচল হয়ে ওই ভোগ কি করতেন? প্রতিদিন গোবিন্দ সেবায় নিতেন। এই যে যখন ওই এলাকার ব্রাহ্মণরা দেখলো যে ভোরবেলা এই টয়লেট বাথরুম
তারপরে কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন নাই, পাল্টানো নাই, এই অবস্থায় ভোগ দেয়। বলছে এইটা আর করা যাবে না, তুমি এরপর যদি গোবিন্দকে ভোগ দাও তাহলে কাপড় চোপড় পাল্টিয়ে স্নান করে শুদ্ধ আচারী হয়ে তারপরে ভোগ রাগ করবে। এখন এইসব করতে করতে একদিন দেখলো কি দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার পরে ওই অচল বিগ্রহ সচল হয়ে গিয়ে বলছে, মা আমি তো আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না, তুমি আমাকে আগের মতো প্রতিদিন যে সকালবেলা যেভাবে আমার সেবা দিতে, তোমার ওই সুচিতে আর দরকার নেই, তুমি আমাকে ওইভাবে সেবা দিও। দেখেন কতখানি ভক্তি প্রগাঢ় হলে পরে মীরাবাইয়ের মতো বা এই শর্মাবাইয়ের মতো কি করে দেখছেন, সেই বাহ্য জ্ঞানের এখানে সুচিতা, বাহ্য সুচিতার কোনো দরকার নাই। অন্তর যদি পুত পবিত্র হয়, অন্তরে যদি সেই ভগবানের প্রতি আকুতি বা অন্তরের টান প্রগাঢ় হয়, সেখানে আর এই শৌচ বা শুদ্ধ অশৌদ্ধের কোনো জ্ঞান থাকে না, বাহ্য জ্ঞান সেখানে লোপ পায়। হরে কৃষ্ণ। আচ্ছা, তাইলে এই জন্য বলছে যে সর্বদা ভক্তিযোগে যুক্ত, সঙ্গত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাহলে প্রিয় ভক্তকে দেখা গেল অনেকগুলো গুণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আমি আবার বলি, সর্বজীবের প্রতি ঘৃণা শূন্য, 1। 2 নাম্বার বন্ধু ভাবা পণ্য, 3 নাম্বার কৃপালু। ঠিক আছে, উদাহরণ দেই, বাড়িতে একজন ভিক্ষুক আসছে। এখন দেখা গেল ঘরের যে মেয়ে ছেলে হয়তো বা একটু দূরে আছে, যদি বলে আমাকে এক মুষ্টি চাল দেন, আমি বললাম কি যে ঘরে লোক নাই বা ঘরে মানুষ নাই, ঘরে মানুষ নাই। আমি যে ঘরে মানুষ নাই কথাটা বললাম, আমি কি একবারও চিন্তা করছি তাহলে আমি যে অমানুষ হয়ে গেলাম? কি এটা চিন্তা করছি? এটা আমি কিন্তু চিন্তা করি নাই। আমি বলছি ঘরে মানুষ নাই, তাহলে আমি অমানুষ। অমানুষের কিন্তু বেশি দূরে যাওয়া লাগে না। এই একটা উদাহরণ দিলাম। ওটা না, দ্বারে যদি কেউ আসে আপনি তাকে কিঞ্চিত দান করবেন, তবু বঞ্চিত করবেন না। ঠিক আছে, এটাও কিন্তু একটা সেবা, এটাও কিন্তু একটা সেবা। আমরা শৈলেন, আমরা হরলাল রায়ের গ্রামারে জনসেবা ইডে পড়তাম না রচনাটা, এ জগতে দরিদ্র রূপে ফিরি দ্বারে দ্বারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। একটা কথা আছে না, কত সুন্দর কথা। এ জগতে দরিদ্র রূপে ফিরি দ্বারে দ্বারে, মানে আমি ভগবান সেই গরিবের বেশ ধরে আমি এই দুয়ারে দুয়ারে সবার যাই। আমাকে যদি কেউ কি করে একটু আশ্রয় দেয়, একটু জায়গা দেয়, তাহলে আমি সেই ঘরেই অবস্থান করি বা সেই ঘরে থাকি। কত সুন্দর কথা। তো যাই হোক, আচ্ছা, এরপরে আছে ইয়স্মাৎ, মানে যস্মাৎ। ইয়স্মাৎ ন কুদ্বিজতে, মানে যার থেকে কোনো উদ্বেগ প্রাপ্ত হয় না। উদ্বেগ বোঝা যায় তো, কয় না লোকটা খুব চিন্তার মধ্যে আছে, মানসিক উৎকণ্ঠার মধ্যে আছে, মানসিক দুশ্চিন্তার মধ্যে আছে, এটা হলো উদ্বেগ। আচ্ছা, উদ্বেগ প্রাপ্ত হয় লোক। আচ্ছা, এরপর কি লোকাত উদ্দিজতে চ ইয়। আচ্ছা, এরপরে কি হর্ষ অমর্ষ। এ জায়গায় লেখা আছে কিরকম, হর্ষামর্ষ, সন্ধি করলে ভাঙ্গাইলে হয় হর্ষ অমর্ষ। হর্ষ মানে আমরা বুঝি আনন্দ, অমর্ষ মানে ক্রোধ মানে রাগ। আচ্ছা, ভয়ও মানে ভয়, তারপর উদ্বেগই মানে উদ্বেগ। আচ্ছা, মুক্ত, এইগুলো যে মুক্ত, হর্ষ, ভয়, ক্রোধ, উৎকণ্ঠা মুক্ত যারা। জ মানে যিনি, স মানে সে, চ মানে ওই বং বা ও, মে মানে আমার প্রিয়। তাইলে যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং ক্রোধমুক্ত সে আমার প্রিয়। ঠিক আছে, আমরা তো এগুলো